ওয়াও, এক্সিলেন্ট। এই দিদি দিদি দাঁড়া দাঁড়া দাঁড়া। जल्दी आए। अभी पूरा खुल गया देखिए। हाँ हाँ। গুড মর্নিং। ফাইনালি আমরা মারদি হিমালে যাচ্ছি। কাল এত জার্নি হয়েছে তাই আজ একটু উঠতে দেরি হয়ে গেছে। আমাদের গাইড দাদা আবার 8:30টার মধ্যেই এসে যাবেন। তাড়াতাড়ি ব্রাশ করে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী অপশান আছে চলুন দেখে নিই। इनाদের কিচেনটাও কিন্তু খুব সুন্দর। দেখুন, একজন রান্না করছেন আরেকজন দিচ্ছেন। भैया आपका नाम बताइए। मेरा नाम समीर गुरु। आपका नाम भैया? मेरा हरि कृष्ण। ব্রেকফাস্টে আমরা নিলাম ব্রেড পিনাট বাটার উইথ হানি আর ডাবল ডিমের ভাজা আর 2টো করে ব্যানানা প্যানকেক। বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গেল, 10টা বাজতে যায়। আমরা যেহেতু ট্রেকিং করে এই হোটেলেই ফিরবো তাই আমাদের এক্সট্রা লাগেজগুলো হোটেলেই রেখে যাচ্ছি। বাকি যেগুলো এই 4 দিনে লাগবে সেগুলোই নিয়েছি। এখন যাচ্ছি কান্দে, সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু করব। এই যে দেখুন মাচাপুছড়ে বা ফিশটেল, কিন্তু এত তার রয়েছে যে ঠিক করে দেখা যাচ্ছে না। তবে এটি কিন্তু নাকি পোখরার প্রায় সব জায়গা থেকেই দেখা যায়। কান্দেতে নেমে যা যা লাগবে সব ঠিক করে আরেকবার দেখে গুছিয়ে নিচ্ছি, কারণ এরপর আমরা হাঁটতে শুরু করব। প্রায় 40 মিনিট মতো লাগলো আমাদের এখানে আসতে। এই যে গাড়িতে এলাম এটা কিন্তু আমরা যে এজেন্সির আন্ডারে যাচ্ছি ওনারাই দিয়েছেন। এছাড়াও পারমিট, থাকা, ট্রান্সপোর্টেশন, গাইড সব কিছু ওনারাই দিচ্ছেন। শুধু খাওয়া দাওয়াটা আমরা আমাদের মতো করে করব। ওনাদের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। চলুন এখন তাহলে এগোতে শুরু করি। এই কান্দি গ্রামটি কিন্তু হিমালয়ের বেশ কিছু ট্রেকিং রুটের স্টার্টিং পয়েন্ট। খুব বেশি বাড়ি নেই, শুধু সবুজ আর সবুজ। हम लोग अभी 1.5 घंटा 2 घंटे के बाद लंच कर लेंगे। पोथाना पोथाना, हाँ ऑस्ट्रेलियन कैंप नहीं, उधर से आधा घंटा, फिर उधर से लगेगा उधर से लंच के बाद 5 घंटा। কান্দে থেকে এবার গোলনান্ডায় ঢুকছি। লেখা আছে দেখছি এখান থেকে অস্ট্রেলিয়ান ক্যাম্প 1 ঘন্টা 15 মিনিট।
अभी ऑस्ट्रेलियन कैंप और कितना दूर? लगेगा 1 घंटा से ज़्यादा। अच्छा। অস্ট্রেলিয়ান ক্যাম্প আরও 50 মিনিট। এভাবে বিভিন্ন জায়গায় রেস্ট পয়েন্ট করা আছে, বসার জায়গাও করা রয়েছে। जाके हम होटल बुक करेगा। আচ্ছা আচ্ছা। আমরা 10:50 শুরু করেছিলাম, এখন বাজে 11:30। একটু বরং রেস্ট নিয়ে নিই, তারপর না হয় আবার এগোবো। অস্ট্রেলিয়ান ক্যাম্প আরও 35 মিনিট, প্রায় এসে গেছি। যেহেতু আমাদের ক্যামেরার ব্যাগ আলাদা, তাই আরেকটা ব্যাগে বাকি সব জিনিস ঢুকিয়েছিলাম। ফলে ব্যাগটা এত ভারী হয়ে গেছে, তাই পাল্টে পাল্টে দুজনে মিলে নিচ্ছি। না, ব্যাগ নিয়ে চলতে বেশ অসুবিধেই হচ্ছে। এমনিতে নিচ থেকে পোর্টার নেওয়াই যেত, আমরা ভেবেছিলাম পারবো, তাই আর নিইনি। কিন্তু এখন দেখছি বেশ অসুবিধে হচ্ছে। আমাদের গাইড দাদা বললেন উনি নিয়ে নেবেন, ওনার ব্যাগটা আমরা নেব, তারপর পরে আমাদের ইচ্ছে মতো কিছু টিপস দিয়ে দিলেই হবে। ইনি হলেন আমাদের গাইড কৃষ্ণ ভাইয়া, আমাদের সারথি কৃষ্ণ, তাই কোনো চিন্তা নেই, আমরা ঠিক পৌঁছে যাব। जाओ उधर। খিদে পাইছে। প্রায় 2 ঘন্টা পর অস্ট্রেলিয়ান ক্যাম্পে পৌঁছলাম। আমি আসলে একটু আস্তেই হাঁটছি, নয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কান্দি থেকে অস্ট্রেলিয়ান ক্যাম্পে আসা যায়। একদিনের ট্রেক যারা করতে চান তারা এটা করতেই পারেন। এর উচ্চতা 2060 মিটার। এখান থেকে ওয়েদার ভালো থাকলে ভীষণ ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু ওয়েদার খুবই খারাপ। তাও যা দেখছি এনার্জি এসে গেছে হাঁটার। एक्सीलेंट। दीदी दीदी दाना दाना दाना। ওয়াও, এমনি অনেক দেরি করেছি, তাই আর অপেক্ষা না করে বরং এগোতে থাকি। জলদি আয়।
সবুজের মধ্যে দিয়ে অনেক অনেক অক্সিজেন নিতে নিতে এগোচ্ছি। This way Jampur, this way Pathan. সামনে দেখছি অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট চেকপোস্ট অ্যান্ড ইনফরমেশন সেন্টার। এখানেই মনে হচ্ছে পাসপোর্ট বা ভোটার আইডি দেখাতে হবে। এখানে একটা মজার ঘটনা বলি, চেকিং অফিসিয়ালস আমার পাসপোর্টের ছবির সঙ্গে মুখের কোনো মিল পাচ্ছিলেন না। অগত্যা আমাকে টুপি খুলে পুরো মুখ ভালো করে দেখাতে হলো, তবেই উনি আমাকে ছাড়লেন। 1টা বেজে গেছে, খুব খিদে পাচ্ছে। চলুন খেয়ে নিই আগে, তারপর না হয় আবার হাঁটবো। দ্য ফার্স্ট সাইট অফ হিমালয়াসকে উপভোগ করতে করতে দুপুরের খাবারটা খাবো, ভেবেই ভীষণ ভালো লাগছে। আমাদের গাইড দাদা সাজেস্ট করলেন ডাল ভাত খেতে, সেই মতো আমরা ভেজ থালি অর্ডার করলাম। জানেন এখানে স্থানীয়রা কি বলে? ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। ভাত খাওয়ার পর আমার আবার একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছে করলো, কারণ ঠান্ডাটা ধীরে ধীরে বাড়ছে। চা খেয়ে ডাল ভাতের পাওয়ার নিয়ে আমরা আবার এগোচ্ছি। ফরেস্ট ক্যাম্প সন্ধ্যের আগেই পৌঁছতে হবে। পিতাম দেওলালি ক্রস করছি। অনেকে এখানেই এসে স্টে করেন। আমরা যেহেতু 4 দিনে শেষ করব, তাই আরেকটু এগিয়ে যাচ্ছি। भाई किधर गया? हेवन व्यू তারপরে নেক্সট ডে যায় फॉरेस्ट कैंप है नेक्स्ट डे। আমরা ডিরেক্ট যাচ্ছি ফরেস্ট ক্যাম্পে। যদি আমি করতে পারি দেন আই যেতে পারবি না, ফরেস্ট ক্যাম্প আজকে যেতে পারবো না। আজকে লাভলি হিলে বলতে থেকে যাবে, কালকে নাহলে একটু এক্সটেন্ড করে দেবে। आज रात हो जाएगा। লাইট জ্বাললেও তুই রাস্তায় যাবি কি করে এরকম রাস্তা? सुबह निकलना पड़ेगा। जल्दी स्टार्ट करेगा ना? হ্যাঁ দিচ্ছি। मेरे अंदर ये बी घुस गया, बी। মার্দি হিমাল বেবি ট্রেক রুটটা নিলাম।
এটা শর্ট রুট। হ্যাঁ দাদা শর্ট রুট নিয়ে যাচ্ছে, বেবি রুট বেবি রুট। ওরকম আসতে গেল ভিডিওতে। কেউ নেই সেরকম। আরেকবার তোকে দুবার देखिए भैया वो ठीक नहीं किया, मतलब फोन पकड़ के बैठा है, ठीक नहीं किया है। वो मेरे को रिवेंज ले रहा है, मैं उसको इसीलिए मैंने रिवेंज लिया। मैं आ जाऊंगा, मैं कुछ प्रॉब्लम नहीं है। ये तू पापा स्लिप के गया देखती तो হ্যাঁ অলরেডি 4:12। মনে হচ্ছে পৌঁছতে পারবো না আজ আর ফরেস্ট ক্যাম্পে। এদিকে মনটা চা চা করতে শুরু করে দিয়েছে। লাভলি হিল ভিউ পয়েন্টের একটি হোটেলে চা খেতে বসলাম। रास्ता में अभी पूरा खुल गया देखिए। অসাধারণ অনুভূতি। হিমালয়ের সামনে বসে চা খাচ্ছি, ভাবছি এখানেই থেকে যাব। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। না, এবার এগোই। ফরেস্ট ক্যাম্পে পৌঁছতে হবে। ঠান্ডাটা বাড়ছে, তবে হাঁটছি বলে ঠিক বোঝা যাচ্ছে না। পাঁচটা বাজে। এবার একটু কষ্ট হচ্ছে। গাইড দাদা বলছেন সন্ধ্যের পরে হাইকিং করাটা একটু রিস্ক হয়ে যাবে।
জানি না কতটা আজকে যেতে পারবো। পুরো অন্ধকার হয়ে গেছে, আজ আর ফরেস্ট ক্যাম্পে যেতে পারবো না। একটু এগিয়ে দুধ খড়কায় একটাই হোটেল রয়েছে, ওখানেই আজকে স্টে করব। আমাদের সঙ্গে আরও একটি 3 জনের গ্রুপ একসঙ্গে হয়ে আমরা হাঁটতে শুরু করেছি। ছটা বেজে গেছে, আমাদের আজ এখানেই থাকতে হবে। তোকে নিচ্ছি না, দেখা যাচ্ছে। এই একটাই হোটেল দেখছি, পুরো হোটেলে শুধুমাত্র আমরা 5 জন, আর আমাদের গাইড কৃষ্ণাজি আর 2 জন রান্নার দাদা, ব্যাস আর কাউকেই দেখছি না। भैया हम लोग अभी किधर आके रुक गए? हम लोग दूर घर का। ओह, फॉरेस्ट का यहाँ से कितना दूर? 2 घंटा। আচ্ছা, এটা আমাদের রুম, বেশ ঠান্ডা। কোনো রকমে একটু ফ্রেশ হয়ে আগুনের সামনে এসে বসলাম। পা ব্যথা করবে কিনা জানি না, ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে ঘুমোতে যাব। একটু পরেই খেয়ে ঘুমিয়ে পড়ব। ফোনে একদম চার্জ নেই, তাই চার্জে বসাতে হবে। এখানে তো সবই সোলারে চলে, তাই বেশিক্ষণ চার্জও দিতে পারবো না। সো আজকের মতো টাটা, কাল আবার ঠিক 7টায় আমরা স্টার্ট করব।